বাচ্চা বউ দিদি নাম্বার ওয়ানে এসে বউকে নিয়ে মস্করা স্বর্ণেন্দুর। বর কেমন তাও জানালেন ত্রিনয়নী নায়িকা। ক্যামেরার সামনে দাম্পত্য জীবনের গোপন রহস্য ফাঁস করলেন শ্রুতির স্বর্ণেন্দু। 2023 সালের জুলাই মাসে আইনি বিয়ে সেরেছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। নিজের প্রথম ধারাবাহিক ত্রিনয়নীর পরিচালকেরই প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। বছর চারেকের প্রেম পর্বের পর নিজেদের সম্পর্ককে স্বামী স্ত্রী হিসেবে দাগিয়ে দিয়েছেন তারা। আর এবার বিয়ের পর প্রথমবার তাদের একসঙ্গে দেখা গেল দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। না, স্বর্ণেন্দুকে সামনে পেয়ে প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করেননি রচনা, বরং বউ হিসেবে শ্রুতি কেমন সেই প্রশ্ন জিজ্ঞাসা করে বসেন তিনি। আর তাতে স্বর্ণেন্দুর জবাব দেন ছোট। এরপর তিনি বলেন, আমি ওকে বলি বাচ্চা বউ। ছেলে মানুষই এখনো যায়নি। সমস্যা সফলতা একসঙ্গে কাটাতে কাটাতে মানুষ যেমন অভিজ্ঞতা সঞ্চার করে, আমি বলি ওরও সবই হবে ধীরে ধীরে। একসঙ্গে থাকতে থাকতে আমরা একে অপরকে শেখাই। ও যেমন আমাকে শিখিয়েছে সেভিংস এর গুরুত্ব। আমি যেমন এতদিন ভাবতাম যা আছে খরচ করে নাও, কালকে দেখেছে, তবে ও এখন আমাকে শিখিয়েছে কালকের জন্য ভাবতে হয়, এমার্জেন্সির জন্য। এই কথার জবাবে অবাক হয়ে রচনা বলে ওঠেন, যে এরকম কথা বলে সে কি করে বাচ্চা হয়? আর এতে মজা পেয়ে সহমত পোষণ করেন শ্রুতিও। এরপর রাঙা বউ নায়িকার কাছে রচনা জানতে চান তার বরের কোনো বাতিক আছে কিনা। তাতে শ্রুতি বলে ওঠেন, কুসংস্কার আছে। এরপর শ্রুতি বলেন, আরো কিছু বাতিক আছে ওর, যে কোনো জিনিস মাটিতে ঠুকে চলে। আমি একদিন জিজ্ঞাসা করাতে বলেছিল আর্থের সঙ্গে কানেক্ট করছে। আর একটা হলো, আমরা যেমন গরম চা ফু দিয়ে খাই তেমন ও জল ফু দিয়ে খায়। তাদের মধ্যে রোজ ঝগড়া হয়, সে কথাও অন ক্যামেরা জানান এই দম্পতি। প্রসঙ্গত দুজনের বয়সের ফারাক 14 বছর। আর এই বয়সের ফারাকের কারণে বিয়ের পর হাজারো কটাক্ষের শিকার হতে হয়েছে এই দম্পতিকে। আর এবার নিজেরাই সে বিষয়ে খোলাখুলি মশকরা করলেন দম্পতি। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।